ভাই ভাই ভিডিওটা টান দিয়েন না, 1 মিনিট ভিডিওটা দেখে যান, আশা করি আপনার উপকার হবে। গীবত এত বড় ধরনের একটি গুনাহ যার কোনো পরিমাপ হয় না। গীবত কাকে বলে? গীবত বলে আপনি একজনের নামে বদনাম করছেন তার পিছনে, সেটার নাম হলো গীবত। যার নামে আপনি গীবত করেছেন তার সকল গুনাহ আপনার নিজের আমলনামায় নিয়ে আসলেন পিছনে পিছনে কথা বলার কারণে। সে যত গুনাহ করেছে সকল গুনাহ আপনার আমলনামায় চলে আসবে, সে মাফ পেয়ে যাবে। আর আপনি হাজার ভালো কাজ করা সত্ত্বেও আপনি তার যে যত গুনাহ ছিল আপনার আমলনামায় আসার কারণে আপনি কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে পাকড়াও হয়ে যাবেন। এই জন্য আমরা অন্যের কথা পিছনে পিছনে না বলার চেষ্টা করব। গীবত নাবো শেখায়েত, এই খারাপ কাজ থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন। হ্যাঁ, ওই গীবত করা যাবে যেই গীবতের কারণে উম্মাহ সঠিক পথে আসবে। যেমন একজন ব্যক্তি ইসলামিক কথা বলছে, কোরআন হাদিস দিয়ে ব্যাখ্যা করছে ভুল ব্যাখ্যা, এর কথা আপনি বলতে পারবেন সব জায়গায় যে এই লোকটা কোরআন হাদিসের ভুল ব্যাখ্যা করে থাকে, হাদিসের ভুল ব্যাখ্যা করে থাকে মানুষ গোমরা থেকে বাঁচার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।